বার্থডে, কেএলসিসি, টুকটাক শপিং, এটা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাস্ট পার্ট অ্যাট মালয়েশিয়া। হাই, ম্যাকডোনাল্ডসে চলে গিয়েছিলাম, গিয়ে কি খাবো না খাবো ভাবতেছিলাম, ভেবে ভেবে লাস্টে কি খাইছি সেটারও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আমার এই আজাইরা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি আমরা শপিং মলে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম আর টুকটাক কিছু শপিং করেছি, জুয়েলারি সামথিং এরকম, আর একটু ঘোরাঘুরি, এটাই লাস্ট। এটা আমার খুবই একটা শর্ট ভিডিও। আজকের দিনটা ছিল আমার বার্থডে। আমি অ্যাকচুয়ালি সারাদিন আমরা হোটেলেই ছিলাম। দেন ভাবলাম যেহেতু বার্থডে, তো আমার হাজব্যান্ড বললো চলো আমরা বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করি, তোমার কিছু পছন্দ হলে তুমি শপিং করো। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু শপিং মলের দিকে যাই। এখানে তো অনেক অনেক ব্র্যান্ডস ছিল। আমি জানি না আমি কি দেখতেছিলাম, আমি আজাইরাই ঘুরতেছিলাম। কেএলসিসি হচ্ছে একটা বড় শপিং মল। এটা অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে সুরিয়া কেএলসিসি। এটা বড় অ্যান্ড ফেমাস একটা শপিং মল। এটা পেট্রোনাস টুইন টাওয়ারের নিচেই অবস্থিত। এখানে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডস আছে, অনেক রেস্টুরেন্টস, ক্যাফে, মুভি থিয়েটার, এভরিথিং। আমার মনে হয় অনেক বড় শপিং মলটা। আমি অনেক, ওই যে আরমানি দেখা যাচ্ছে, আমি অনেক ঘোরাঘুরি করতেছিলাম এটা ওটা, মানে এটা জাস্ট এমনি আমি ঘুরতেছিলাম সত্যি যেটা। আর যেখানে যাই আমার ব্যাগস তো আসলে আমার ফেভারিট, আমি এমনি দেখতে থাকি এগুলো, ব্যাগ আর শুজ আমার অনেক পছন্দ। বাট ওখানে জুয়েলারিসগুলো অনেক ভালো ছিল, তো আমি অনেকগুলো জুয়েলারিস ওখান থেকে নিয়েছিলাম। ওই ভিডিও ক্লিপটা নেই। দেন জুয়েলারিসগুলো নিয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম। বের হওয়ার আগের এই ক্লিপটাই এটা, এই যে বের হয়ে যাচ্ছি অলরেডি। এই যে জুয়েলারির দুইটা জুতাও নিয়েছিলাম আমার মনে আছে এখান থেকেই। দেন বের হয়ে গিয়ে আমাদের যে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, ভাইয়া বলছে যে এই রেস্টুরেন্টটা অনেক ফেমাস অ্যান্ড কত তালায় যেন ছিল, 42 or 48 এরকম কিছু একটা, হোয়াট এভার। তারপর এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে টুইন টাওয়ারটা ফুললি দেখা যায় এই ফ্লোরটা থেকে, এই রেস্টুরেন্টটা থেকে। এটা এই জন্যই ফেমাস। অনেক সুন্দর লাগতেছিল মালয়েশিয়ার রাতটা, লাস্ট নাইট আমার কাছে তো অনেক মেমোরেবল হয়ে থাকবে, বিকজ টুইন টাওয়ারের এখানে বার্থডে সেলিব্রেট করছি, এটা তো মেমোরেবল হওয়ারই কথা। আমি 2টা কান্ট্রিতে ট্যুর করছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়াটা ভালোই এক্সপেন্সিভ ভিয়েতনামের থেকে। যদি কেউ মালয়েশিয়া ভিজিট করে থাকো, কোনো এক্সপিরিয়েন্স আছে, তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাও, আমিও জানতে চাই তোমাদের ঘোরাঘুরির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। এই যে এখান দিয়ে অনেক হোটেলস ছিল, এখানেও মেবি একটু রিজনেবল হতে পারে, বাট আমরা যেখানে ছিলাম ওখানে একটু এক্সপেন্সিভই ছিল। পরদিন সকালে চলে যাচ্ছিলাম আমরা এয়ারপোর্টে, বিকজ এখান থেকে আমরা ভিয়েতনাম যাব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।